আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখেন এখন বাজে সকাল 8:30, একদম অন্ধ হয়ে গেছে, রাত হয়ে গেছে। দেখেন কি অবস্থা, বাইরে রাত হয়ে গেছে। কাল বৈশাখী ঝড় চালাবে, অনেক ভয়ঙ্কর অবস্থা হয়েছে, কিচ্ছু দেখা যায় না। ইলমা দেখি, ইলমারে নি দেখা যা, এই যে ইলমারে পর্যন্ত দেখা যায় না। ইলমা হাই বলো, কেমন লাগতেছে ভিতরে? ভালো লাগে না, ভয় লাগতেছে? কি বড় বড় বাস পড়তেছে, আমরা সবাই অনেক ভয় পাইতেছি। এই যে চালাইতেছে তুফান, অনেক তুফান চালাই দিতেছে। এলমাম রীতিমতো কান্নাকাটি করতেছে, ভয় লাগতেছে, কারো চেহারা দেখা যায় না। অনেক বড় একটা বিদ্যুৎ চমকাইছে, সবাই ভয় পাইতেছে। তো ইলমা বড় একটা চিৎকার দিল, ইলমা দাদির মার বকাবকি করতেছে। আল্লাহ, কি অবস্থা হবে আজকে। আমার মেয়ে এবার পরীক্ষা, কিভাবে নদী পার হবে আমি সেই চিন্তায় মরতেছি। বা অনেক চিন্তা করতেছে, অনেক ঢেউ নদীতে। এই যে পছন্দ জ্বর চালাই দিতেছে, বিদ্যুৎ চমকাইতেছে, কিচ্ছু দেখা যাইতেছে না। অলরেডি ঝড় তুফান চালাইয়া দিছে, দেখেন কি অবস্থা, কিভাবে বিদ্যুৎ চমকাইতেছে, কি বড় বড় বাস পড়তেছে। দিনটা অন্ধকারতে একটু পরিষ্কার হয়েছে। লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনেক বৃষ্টি চালাইছে, অনেক বৃষ্টি। বন্ধুরা দেখেন, ঝড় তুফান কিছুটা থামছে, কিন্তু অনেক ঝড় তুফান হয়েছে। যে আমাদের পেঁপে গাছ পুরাটাই ভাঙা পড়ে গেছে। মাঝখান থেকে অনেকগুলা পেঁপে ধরছিল গাছটার মধ্যে, অনেকগুলা পেঁপে ধরছিল। আরো চতুর্দিকের গাছপালা অনেক কিছু ভাঙা পড়ছে। এই যে দেখেন আমাদের বাড়ির পিছনে একদম নদী হয়ে গেছে। দুইটা কুকুরি দিয়া যাইতে চাইছিল, কিন্তু পানি দিয়া রাস্তা ভরা, যাইতে পারতেছে না তারা, একদম নদী। সাঁতার কাটতে রাস্তা পার হইতে হইব। তো বাহিরে অনেকের অনেক গাছপালা ভাঙা পড়ছে, অনেকের বেড়া টেরা ভাঙা পড়ছে। প্রচণ্ড ঝড় তুফান হয়েছে, কিন্তু আজকে এবার পরীক্ষা মাপ নাই। নদীতে প্রচণ্ড ঢেউ। আমরা তো অনেক চিন্তিত, কীভাবে যাবে এই ঢেউ পার হইয়া। পরীক্ষা তো না দিলে নাই হবে। আজকে তো পরীক্ষাটা বাদ দেওয়ার কথা ছিল। তো কি আর করা, বৃষ্টি বাদলের দিন, পরীক্ষা তো মাফ নেই। যে এবার সেটি হয়ে যাইতেছে পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার আরও সময় আছে 2 ঘন্টা, কিন্তু এখনই চলে যাইতেছে। যদি আবার ঝড় তুফান চালাই, দিনের আবহাওয়া অনেক খারাপ। যাও। ওয়ালাইকুম আসসালাম। সুন্দর করে দিও পরীক্ষা। তো আমার মেয়ে বিদায় নিয়ে চলে গেল। আসলে ওর বাবা ওর সাথে যাইতেছে, বলতেছে যে আমি নদীটা পার করে দিয়ে আসি। ও বলতেছে যে আম্মা আব্বারে বলো আমার নদী পার করে দিয়ে আসতে, আমার ভয় লাগতেছে, প্রচণ্ড ঢেউ, নদীতে অনেক বড় বড় ঢেউ। তোর বাবা যাইতেছে। কিছুই করার নাই, নদীর দেশের মানুষের তো এই বিপদ। যত কিছুই হোক, নদীতে ঝড় তুফান ঢেউ থাকলেও পাড়ি দেওয়া যাইতেই হবে।
এই যে তোমরা কি করতেছো? এই যে দুষ্টর দলেরা কি করে? বৃষ্টির পানি পারতেছো, জল আসবো তো। কই গেছিলা? গেছিলা কই? দোকানে গেছিলা, কি আনছো দোকান থেকে? ও আচ্ছা। তো এইবার আগে গেছি লোগা জাকিয়াদের বাসায়, জাকিয়ারে নিয়ে যাইবো ওর বান্ধবী, ওর আব্বু পিছন দেওয়া যাইতেছে। তো আল্লাহ যেন আমার মেয়ের পরীক্ষা ভালো করে। মনের ভিতরে ভিতরে অনেক ভয় নদীটার জন্য। তো ওই যে এই বাবা আসলো, এবার বাবার সাথে যাইতেছে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ওর জন্য পরীক্ষার রেজাল্ট ভালো করে ভালো মতো যেন নদীটা পার হইতে পারে। আজকে মাত্র শুরু পরীক্ষার, প্রায় 15-20 দিন হবে পরীক্ষা, মাত্র ঝড় তুফানের দিনও শুরু। এই যে দেখেন আমরা বৃষ্টির পানি তুলে রাখি সবাই, কারণ আমাদের সবাই কলের পানি তো অনেক আয়রন, ভাত তরকারি লাল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সেই জন্য বৃষ্টি আসলে সবাই বৃষ্টির পানি তুলে রাখে। তো ঝড় তুফানের দিনে ভিডিও আজকে আপনাদেরকে আমি দেখাইলাম। আমার মেয়ে পরীক্ষা দিতে যেতেছি বা তাও দেখাইলাম। একটু পরে আবার ঝড় তুফান আসবে, কীভাবে যেন আসবে পরীক্ষা দিয়া বলা যায় না। তো আজকের মতো ব্লগ এখানে শেষ করে দিই। এই যে আমাদের পেঁপে গেছে, অনেকগুলো পেঁপে ধরছিল, পড়ে গেছে গা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।